এই যে তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? পিতার সঙ্গে ঘুরতে যাচ্ছ? আচ্ছা চলো যাই, আমরা ঘুরতে যাই। হ্যালো এভরিওয়ান, আমি ফারিন। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। তো এখন আমি আছি আমার মায়ের বাড়িতে, আর আজকে শুক্রবার। তো এখন আমি রেডি হয়েছি, যাচ্ছি মেয়েকে নিয়ে একটু ডাক্তারের কাছে। অ্যাকচুয়ালি মেয়ে প্রায় দুদিন 3 দিন ধরে ওর একটু লুজ মোশন হয়েছে। তো ডক্টরের সঙ্গে কনসাল্ট করার পর উনি আমাকে দুটো মেডিসিন সাজেস্ট করেছিলেন, সেটা দিতে বলেছিলেন। তো সেটা দিয়েছি, কিন্তু কমছে না। সেই জন্য আজকে ওকে ডক্টরের কাছে নিয়েই যাব। তাই জন্য আমি আর বোন ওকে ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি, কারণ ওর পাপা আজকে বাড়িতে নেই, আর আমি আছি আমার মায়ের বাড়িতে। সেই জন্য আমি আর বোন মিলেই ওকে ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি। তো ডক্টর এখন যে চেম্বারটাতে নিয়ে যাব সেটা নাগের বাজার মেডিট্রাস্ট, সেখানে ও ডক্টর বসেন। তো সেখানেই এখন যাচ্ছি। তাই ভাবলাম ভিডিওটাও অন করি আর কিছুটা ভ্লগ আমিও করি। তো চলো যাই, এখন বেরোবো। এখন একটা উবের বুক করব, তারপর বেরিয়ে তারপরে এগাতে হবে। ঠিক আছে চলো, তোমরাও দেখতে থাকো ব্লগটাকে। আর এই যে আমার মেয়ে রেডি হয়েছে। এমনিও ঠিক আছে, কিন্তু ওর পটিটা একটু মানে ফ্রিকোয়েন্সিটা কমেছে, বাট হচ্ছে। সেই জন্যই ওকে ডক্টরের কাছে আজকে নিয়ে যাচ্ছি। তো আমরা বেরিয়ে পড়েছি। আর উবের টোটো বুক করা হয়েছে, কারণ উবের আসতে এখানে একটু সমস্যা। তো এই যে, আর আমার বোন ওই যে টোটোতে উঠছে, আমি দেখাচ্ছি। এই যে আমার বোন। এদিকে বসবো, ফ্লাইং কিসি করো। এটা ফ্লাইং কিসি করে দাও, আমাকে একটা কিসি করে দাও। চেম্বারে আমরা ঠিকঠাক টাইমেই পৌঁছে গেছিলাম, মানে আমাদের একটুও দেরি হয়নি। উপরে উঠে গেলাম, ডক্টর ছিলেন, পেশেন্ট বেশি ছিল না সেদিনকে, তাই আমাদের সেদিনকে খুব তাড়াতাড়ি হয়ে গেল। তো এই যে ডক্টরের সঙ্গে সমস্ত কথাবার্তা বলে এখন বেরিয়ে একটু মেয়েকে জল খাওয়াচ্ছি। তার একটা বিশেষ কারণ আছে। মেয়ে ডক্টরকে দেখে এত কান্নাকাটি করে, মানে প্রতিবারেই ওর এই কান্নাকাটিটা চলে, মানে হয়তো ভয় পায় সেই জন্যই এত কান্নাকাটি করে। তো তার জন্য ওকে একটু বসিয়ে জল খাওয়ালাম, তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম। তুমি এত কাঁদছিলে কেন? এত কাঁদছিলে কেন তুমি? এখন হাসি পাচ্ছে? বাবা সবাই শুনছে। কিটা বলো, কিটা বলো, সবাই শুনছে। ডক্টর চেম্বার থেকে বেরিয়ে আবার একটা উবের টোটো বুক করেছিলাম, আর সেটাতে করেই বাড়িতে গিয়েছি। তো এখান থেকে বাড়ি, মানে ডক্টর চেম্বার থেকে আমার বাড়ির দূরত্ব খুব একটা বেশি না, তাই খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। জাস্ট চান করে আসলাম। তো ডাক্তারের কাছ থেকে ফিরে যেটা হয়েছে সেটা হচ্ছে যে ওকে, মানে মেয়ে তো চান করেই গেছিলো, ওকে একটু খাইয়ে ও ঘুমিয়ে পড়েছে। আর ওকে ওষুধ খাওয়াতে হবে, সেটা একটু পরে ঘুম থেকে উঠলে। আমি চান করে আসলাম, আর বাড়িতে আসার পর আর তেমন কিছু করিনি দেখানোর মতো, তাই জন্য এখনই ক্যামেরাটা অন করলাম। এখন কিছুক্ষণ পর, মানে আধা ঘন্টা পরে ও আবার ঘুম থেকে উঠলে ওকে লাঞ্চ করাবো, লাঞ্চ করিয়ে তারপর ওষুধ খাইয়ে তারপর আবার পরেও আর কি ঘুমাবে। তো যাই হোক, এই হচ্ছে আজকের দিন, এইভাবে কাটছে। ডাক্তারের কাছে গিয়ে তো প্রচণ্ড কান্নাকাটি করেছে, কারণ ডাক্তারকে দেখলেই কাঁদে। কোনো মানে ভ্যাকসিনেশনে বাচ্চারা সাধারণত কাঁদে, কিন্তু আমার মেয়ে ডাক্তারকে দেখলেই কাঁদে। মানে ভ্যাকসিনেশন ছাড়া তো অনেক সময় অনেক কারণে নিয়ে যাওয়া হয়, তো তখনও ডাক্তারকে দেখলে কাঁদে। আজকেও তাই করেছে, প্রচুর কান্নাকাটি করে ভীষণ ক্লান্ত হয়ে গেছে, যার জন্য বাড়ি আসার পরেই ও ঘুমিয়ে পড়েছে। তারপরে আমি চান কমপ্লিট করে নিয়েছি, এখন একটু বসে আছি, ওর কাছেই বসে আছি। ও একটু বাদে উঠলে তারপরে ওকে খাওয়াতে বসবো। আজকে লাঞ্চে কি আছে সেটা দেখিয়ে আজকের ব্লগটা শেষ করব। আজকে লাঞ্চে ছিল চিকেন কষা, গুঁড়ি কচু দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি, আর নর্মাল সাদা ভাত। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ভিডিওটা বেশি লম্বা করছি না।
তোমরা কেমন লাগছে ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর তোমার বন্ধুদের সঙ্গে ভিডিওটা অবশ্যই শেয়ার করো। পাশে থেকো। আমি চেষ্টা করব প্রায় প্রতিদিনই এরকম ভ্লগ তোমাদের সামনে নিয়ে আসার। প্রতিদিন যদি সম্ভব নাও হয় আমি চেষ্টা করব সপ্তাহে 2 থেকে 3টে এরকম ভ্লগ তোমাদের সাথে নিয়ে আসার, যে আমি সারাদিন কি করছি বা দিনের বেলা রাতের বেলা কি করছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার। টাটা।